হ্যালো গাইজ, আমি সজলা, তোমরা দেখছো স্টাডি বিটে। তো আজকে আমি একটা দুর্দান্ত ফানি স্টোরি নিয়ে আলোচনা করব। আমি যেমনভাবে তোমাদের এই স্টোরিটা পড়াবো তেমনভাবে তোমরা একটু প্র্যাকটিস করার চেষ্টা করো, তাতে করে তোমাদের রিডিং স্কিলটা অনেকটাই ইমপ্রুভ হবে এবং তোমরা ভালো মতো প্র্যাকটিস করে দেখতে পাবে যে ইংরেজি সম্পর্কে তোমাদের যে ভীতি সেটা অনেকটাই কেটে গেছে এবং ইংরেজিটা অনেক সহজ মনে হচ্ছে। তো প্রথমে কি লেখা আছে স্টোরিটাতে দেখো, খুবই সুন্দর একটা স্টোরি, খুবই ফানি স্টোরি। পুরোটা ভালো মতো একটু দেখবে, বুঝবে। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আমাকে যে এই জায়গাটায় বুঝতে অসুবিধা হয়েছে। প্রথমে লেখা আছে যে মনুজ, এখানে অ্যাপোস্ট্রফি এস দেওয়া আছে। অ্যাপোস্ট্রফি এস দেওয়া মানেই কিন্তু এটার মানে হয়ে যাবে এর। মেমোরির ক্ষেত্রে ভিসিবি রুলস এখানে কিন্তু কাজ করে না, একটু মাথায় রাখবে। এটা মেমোরি হবে না, মেমোরি কথার অর্থ হচ্ছে স্মৃতি। আর এই যে মনু একজন ব্যক্তি, তার সাথে অ্যাপোস্ট্রফি এস মানে মনুর, মেমোরি মানে স্মৃতি, মনুর স্মৃতি, এরকম হচ্ছে টাইটেলটা। কি লেখা আছে প্রথমে, ওয়ান ডে, একদিন মনু ফেল ভেরি ইল কথার অর্থ হচ্ছে অসুস্থ হওয়া, ফেল মানে হচ্ছে পড়ে যাওয়া। এইটা একত্রে একটা ফ্রেজের মতো মানে দেয়। মনু ভেরি ইল মানে অসুস্থ হয়ে পড়েছিল, খুবই অসুস্থ হয়ে পড়েছিল। ভেরি মানে খুব, তো মনু খুবই অসুস্থ হয়ে পড়েছিল। দ্য ডাক্তার অ্যাডভাইজড মানে উপদেশ দিয়েছিল, হিম মানে তাকে, দ্য ডক্টর অ্যাডভাইজড হিম ডাক্তার উপদেশ দিয়েছিল তাকে, টু ইট খেতে, খিচড়ি। এই শব্দটা হিন্দি শব্দ, যার কারণে এখানে র সাউন্ডের জন্য ডি ব্যবহার করা হয়েছে। হিন্দি শব্দের ইংরেজি বানানে ডয়বিন্টু রয়ের জন্য ডি ব্যবহার করা হয়, এটা কিন্তু একটু মাথায় রাখবে, ঠিক আছে? শব্দটা হিন্দি শব্দ, তার ইংরেজি বানান, ওকে? খিচুড়ি আমরা বাংলাতে বলবো। তাহলে ডাক্তার যেহেতু সে মনু ফেল ভেরি ইল অসুস্থ হয়ে পড়েছিল, এই কারণে ডাক্তার তাকে উপদেশ দিয়েছিল খিচুড়ি খাওয়ার বা খিচুড়ি খেতে। টু আছে তো তে বলতে পারি। তারপর মনু হ্যাড আ ব্যাড মেমোরি, মনু হ্যাড মানে মনুর ছিল, আ ব্যাড মানে খারাপ, মেমোরি মানে স্মৃতি। মনুর খারাপ স্মৃতি ছিল মানে মনু কিছু মনে টনে রাখতে পারতো না, এরকম খারাপ স্মৃতি ছিল তার। এটা একটা স্টেট অফ পজিশনের সেন্টেন্স, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? কারুর কিছু ছিল, ঠিক আছে? যদি আমার কিছু ছিল, আমার একটা ফোন ছিল, আই হ্যাড আ ফোন, এরকমভাবে বলতে হয়, ঠিক আছে? স্টেট অফ পজিশনের সেন্টেন্স। যাই হোক, তারপর মনুর মানে খারাপ মেমোরি ছিল, মনে টনে রাখতে পারতো না কিছু। তারপর কি হলো, সুতরাং হি কেপ্ট রিসাইটিং খিচুড়ি। যেহেতু সে কিছু মনে রাখতে পারতো না, ডাক্তার বলে দিয়েছে তোমাকে খিচুড়ি খেতে হবে, তো ভাবছে ভুলে টুলে যায় কি না, তো বলতে বলতে সে যাচ্ছে। এইখানে এই যে হি কেপ্ট, কোনো কিছু করতে থাকা, এইটা বোঝায় কেপ্ট কথাটার মাধ্যমে। কি কেপ্ট করছিল, কি করতে থাকছিল, রিসাইটিং আবৃত্তি করতে থাকছিল। কোনো কিছু বারবার করে বলা, সেটাকে বলা হয় আবৃত্তি, ভালো ভাষায় বাংলাতে বলা অর্থেও এটাকে কিন্তু বলতে পারি। তো এইখানে হি কেপ্ট রিসাইটিং, সে বলতে থাকছিল, কি বলতে থাকছিল, খিচুড়ি এরকম বলতে থাকছিল। অন দ্য ওয়ে হোম, অন দ্য ওয়ে মানে রাস্তায়, হোম মানে বাড়ি। এটার মানে এরকমভাবে বলবো যে বাড়ি আসার পথে বা বাড়ি ফেরার পথে, সেরকমভাবে খিচুড়ি এরকম বলতে থাকছিল। বাট কিন্তু সুন শীঘ্রই হি ফগট, সে ভুলে গেল দ্য ওয়ার্ড কথাটি বা শব্দটি। কোন শব্দটি, যে খিচুড়ি। তা তো এমনিতেই ব্যাড মেমোরি ছিল, খারাপ স্মৃতিশক্তি ছিল। তো ওরম বলতে বলতে আস্তে আস্তেও তাও সে খুব তাড়াতাড়ি ভুলে গিয়েছিল সেই শব্দটি, খিচুড়ি এই শব্দটি। অ্যান্ড এবং স্টার্টেড সেইং, এবং শুরু করেছিল বলতে খাচুড়ি, উইচ মিন্ট ও বার্ড ইট। তো এই কথা বলতে বলতে সে অন্য কথা বলতে শুরু করেছিল, স্টার্টেড সেইং বলতে শুরু করেছিল খাচিড়ির মানেটা কি, উইচ মিন্ট মানে যার মানে হচ্ছে ও বার্ড ইট, ও পাখি খাও। মানে যদি কোনো পাখিকে আমি খেতে দিই, সেই পাখিকে খেতে দিয়ে কীরকমভাবে বলবো যে ও পাখি খাও, সেটাকে এইটাও কিন্তু হিন্দি ভাষা, যে চিড়ি, ঠিক আছে? হিন্দি ভাষাভাষীর মানুষ এরকমভাবে বলে পাখিদের খেতে দিলে, যে চিড়ি, ঠিক আছে? খিচুড়ি থেকে খাচিড়ি হয়ে গেছে। তারপর কি হলো, হি ওয়াজ পাসিং বাই আ ফিল্ড। এই যে পাসিং বাই কোনো কিছুর ধার দিয়ে যাওয়া অর্থে ব্যবহার করা হয়। এখানে ওয়াজের সাথে আইএনজি ফর্ম আছে, তাহলে অবশ্যই এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তোমাদের অনেকবার বলেছি যে কেউ কোনো কিছু করছিল, খাচ্ছিল, যাচ্ছিল, পড়ছিল, নাচ করছিল, এরকম বোঝায়। তাহলে হি ওয়াজ পাসিং মানে সে যাচ্ছিল বাই আ ফিল্ড, একটা ফিল্ডের পাশ দিয়ে, একটা মাঠের পাশ দিয়ে যাচ্ছিল।
আ ফার্মার হার্ড হিম, একটা ফার্মার, একটা কৃষক, হার্ড মানে শুনেছিল, হিম মানে তাকে, সেইং মানে হচ্ছে বলতে, তাকে বলতে শুনেছিল। কি বলতে শুনেছিল? খা চিড়ি, খা চিড়ি এই কথাটা বলতে শুনেছিল। এবার এই ফার্মারটা যখন এটা শুনলো তখন সে কি করলো? হি কট মানু, কট এখানে ক্যাচের পাস্ট ফর্ম ব্যবহার করা হচ্ছে, AUGHT অট সাউন্ড হয়। আবার বলছি AUGHT অট সাউন্ড হয়, ঠিক আছে? তো হি কট সে ধরেছিল, মনুকে ধরেছিল, অ্যান্ড এবং বিট হিম মেরেছিল, সেইং বলতে বলতে, তাকে মারছে আর বলছে, কি বলছে? যে ইউ ওয়ান্ট তুমি চাও, দ্য বার্ডস পাখিরা, টু ইট খেয়ে নিক মাই গ্রেনস আমার যে শস্য আছে, শস্য দানা, গ্রেনস মানে হচ্ছে শস্য দানা, আমার যে শস্য দানা আছে, আমার যে ফসল আছে, তুমি চাও পাখিরাগুলো খেয়ে নিক। কেন এই কথাটা বলছে ফার্মার? তার লজিক্যাল কারণ হচ্ছে যে খা চিড়ি, খা চিড়ি এরম বলতে বলতে আসছে, সে এই কথাটা শুনেছে ফার্মার, আর শুনে ভেবেছে যে আমার মানে যে ফসল টসল লাগানো আছে সেগুলোকে পাখিদের খেতে বলছে। এই কথাটা শুনে সে মনুকে ধরেছে, আর মনুকে ধরে ওই মার, আর মারতে মারতে বলছে যে তুমি চাও আমার যে ফসলগুলো আছে সেগুলো সব পাখিতে খেয়ে নিক। ডোন্ট সে খা চিড়ি, বলবে না খা চিড়ি, এই কথাটা বলবে না। সে বলো উড চিড়ি, উইচ মিন ও বার্ড ফ্লাই, বলছে ও আবার শিখিয়ে দিচ্ছে যে খাঁচিড়ি বলবে না, কি বলবে? বলবে উড় চিড়ি, মানে হচ্ছে উইচ মিনস মানে হচ্ছে ও বার্ড ফ্লাই, ও পাখি উড়ে যাও। ফার্মার এটা শিখিয়ে দিল যে ও পাখি উড়ে যাও এই কথাটা বলতে হবে, খাঁচিড়ি এটা কিন্তু বলা যাবে না। নাও এখন মানু স্টার্টেড সেইং, মারও খেলো, এবার মার খেয়েটে ও এবার বলতে শুরু করলো, স্টার্টেড সেইং বলতে শুরু করলো, কি বলতে শুরু করলো? উট চিড়ি এই কথাটা বলতে শুরু করলো, মানে পাখি উড়ে যাও, পাখি উড়ে যাও এই কথাটা বলতে শুরু করলো। কে শুরু করলো? মানু, মারটার খেয়ে ফার্মারের হাতে। অন হিজ ওয়ে, তার রাস্তায় মানে তার যাওয়ার পথে, অন হিজ ওয়ে মানে তার যাওয়ার পথে, আ বার্ড ক্যাচার হ্যাড স্প্রেড আ নেট টু ক্যাচ বার্ডস। আ বার্ড ক্যাচার মানে পাখি ধরে যে লোক তাকে বার্ড ক্যাচার বলে। তো একজন পাখি ধরা লোক হ্যাড স্প্রেড বিছিয়ে রেখেছিল, হ্যাডের সাথে স্প্রেড আছে অর্থাৎ এটা কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, ওকে? তো হ্যাড স্প্রেড বিছিয়ে রেখেছিল, দ্য নেট জাল বিছিয়ে রেখেছিল, টু ক্যাচ ধরতে, বার্ডস মানে পাখি। একজন পাখি ধরার লোক জাল বিছিয়ে রেখেছিল পাখি ধরার জন্য। হি স্ল্যাপড মানু অ্যান্ড সেইড ডোন্ট সে উড চিড়ি। তো সে মনু যাচ্ছে, তার রাস্তা ধরে সে যাচ্ছে, এবার সেই পথেই একজন পাখি ধরার লোক ছিল, সে কি করেছে? সেই যখনই বলছে যে উড়চিড়ি এই কথাটা শুনেছে, হি স্ল্যাপড সে চড় মেরেছিল মনুকে, অ্যান্ড সেইড এবং বলেছিল, ডোন্ট সে উড়চিড়ি, বলছে বলবে না পাখি উড়ে যায় এই কথাটা বলবে না। দ্য বার্ডস উইল ফ্লাই, পাখি তো উড়ে যাবে, দ্য বার্ডস মানে পাখি, উইল ফ্লাই মানে উড়ে যাবে, এটা কিন্তু ফিউচার টেন্স, ওই জন্যই উইল ব্যবহার করা হয়েছে। তো বলছে উড়চিড়ি বললে তো পাখি উড়ে যাবে। সে ফাঁস চিড়ি উইচ মিনস বার্ড গেট ট্র্যাপ, বলছে এবার এ বলে দিচ্ছে যে মানে যে পাখি মানে ধরার লোক সে বলছে যে যদি তুমি বলো যে উড়চিড়ি তাহলে তো পাখি উড়ে যাবে, এ কথাটা বলবে না, চট্টর মেরে দিয়েই বলছে, মারাটারা হয়ে যাওয়ার পরে বলছে, এবং শিখিয়ে দিচ্ছে যে সে বলো কি বলতে হবে? ফাঁস চিড়ি মানে পাখি ফেসে যা, পাখি ধরা পর, ফাঁস চিড়ি মানে হচ্ছে বার্ড গেট ট্র্যাপড, এই যে গেট ট্র্যাপড মানে হচ্ছে ফেসে যাওয়া বা ধরা পড়া, তো পাখি ধরা পড় এই কথাটা বলো, এখানে উইচ মিনস মানে হচ্ছে যার মানে, ওকে? এরকম। সো সুতরাং হি স্টার্টেড রিসাইটিং, এখানে রিসাইটেড না অতিরিক্ত, এটা মানে ভুল করে দিয়েছে হয়তো, তো যাই হোক। সো সুতরাং হি স্টার্টেড সে শুরু করেছিল, রিসাইটিং মানে আবৃত্ত করতে বা বলতে শুরু করেছিল, ফার্স্ট চিড়ি অ্যাজ হি ওয়াকড, তো বলছে যে সে বলতে শুরু করেছিল ফার্স্ট চিড়ি এই কথাটা, অ্যাজ মানে যখন, হি ওয়াকড যখন সে হাঁটছিল, যখন সে হেঁটে হেঁটে যাচ্ছিল তখন এই কথাটা বলছে, যেহেতু যে পাখি ধরে তার কাছে একটা চড় খেয়েছে এবং সে শিখিয়ে দিয়েছে যে উড়চিড়ি বলবে না ফার্স্ট চিড়ি বলবে,
তো এবার ওই ফার্স্ট চিরি বলছে হাঁটতে হাঁটতে, অ্যাজ হি ওয়াকড, যখন সে হাঁটছে তখন হাঁটতে হাঁটতে সে ফার্স্ট চিরি এই কথাটা বলছে। আফটার সাম টাইম, কিছুক্ষণ পর, আ গ্যাং অফ রবার্স, আ গ্যাং মানে একটা দল, অফ মানে এর, রবার্স মানে হচ্ছে ডাকাত, ডাকাতের একটা দল, কট হিম তাকে ধরল, অ্যান্ড বিট হিম, সব জায়গাতেই মার খাচ্ছে বেচারা। তো একটা ডাকাতের দল ধরলো তাকে এবং বিট হিম এবং পেটালো তাকে। দে সেইড, তারা বলল, ইউ ওয়ান্ট, তুমি চাও, আস আমরা, টু গেট কট, ধরা পড়ি, গেট কট মানে হচ্ছে ধরা পড়া, তো তুমি চাও আমরা ধরা পড়ি, দ্যাট ইজ ওয়াই, যার জন্য, দ্যাট ইজ ওয়াই মানে যার জন্য, ইউ আর সেইং, তুমি বলছো, এই যে আর সেইং প্রেজেন্ট কন্টিনিউয়াস, ঠিক আছে, আর এর সাথে আইএনজি ফর্ম, যার কারণে ইউ আর সেইং তুমি বলছো, ফার্স্ট চিড়ি মানে পাখি ফেসে যা, পাখি ধরা পড়, এটা তুমি বলছো, রান অ্যাওয়ে ফ্রম হিয়ার, পালাও এখান থেকে, রান অ্যাওয়ে মানে হচ্ছে পালাও, ঠিক আছে, পালানো অর্থে রান অ্যাওয়ে ব্যবহার করা হয়, ফ্রম মানে থেকে, হিয়ার মানে এখানে, তো এখান থেকে পালাও, তুমি আমাদের মানে যাতে আমরা ধরা পড়ি তার জন্য তুমি এরকম বলছো যে ফার্স্ট চিড়ি, এ কথা বলে ডাকাতের দল কি বলছে যে পালাও এখান থেকে। দ্য পোর মানু ওয়াজ বিটেন সো মেনি টাইমস, দ্য পোর মানে বেচারা, মনু ওয়াজ বিটেন, এই যে ওয়াজের সাথে বিটেন আছে, বিটেনটা হচ্ছে V3 এবং ওয়াজের সাথে যেহেতু আছে এটা মাথায় রাখতে হবে, যখনই ওয়াজ ওয়ার্ডের সাথে V3 থাকবে সেটা প্যাসিভ ভয়েসে আছে, কার প্যাসিভ ভয়েস, পাস্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস, তাহলে মনুকে ওয়াজ বিটেন মারা হয়েছিল, এরকমভাবে মানেটা হবে, মনুকে মারা হয়েছিল সো মেনি টাইমস অনেকবার, বিকজ অফ মানে কারণ, হিজ ব্যাড মেমোরি তার খারাপ স্মৃতির জন্য, তার খারাপ স্মৃতিশক্তির জন্য তাকে পেটানো হয়েছিল। বেচারার জন্য আমার খুব খারাপ লাগছে, তোমাদের কেমন লাগছে তোমরা জানাবে। তো সে যতবারই সে বেচারা খেতে চেয়েছিল খিচুড়ি, মানে তাকে ডাক্তার খেতে বলেছিল খিচুড়ি, কিন্তু আসার পথে সে অনেকগুলো কিলচর গুঁতো খেয়ে ফেলেছে। তো এইটা হচ্ছে একটা দুর্দান্ত মানে অ্যাকচুয়ালি ফানি স্টোরি, মোরাল স্টোরি নয়। তো আশা করি তোমাদের ভালো লেগেছে, অবশ্যই কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে। তো দেখা হচ্ছে এরকমই একটা নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।